1946 সাল। অবিভক্ত বাংলার আকাশে তখন দেশভাগের কালো মেঘ। ব্রিটিশ শাসনের শেষ প্রহর। ঠিক সেই সময়ে বাংলার এক শান্ত জনপদ নোয়াখালীতে নেমে আসে ইতিহাসের এক নৃশংস বিভীষিকা, যা আজও বাঙালির হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে। কি ঘটেছিল সেই দিনগুলোতে? কেন ভ্রাতৃত্বের বন্ধন ছিঁড়ে রক্ত গঙ্গায় ভেসেছিল মেঘনা তীরের এই জনপদ? আজ আমরা ফিরে দেখব ইতিহাসের সেই অন্ধকার পাতায় 1946-এর নোয়াখালী দাঙ্গা। এই দাঙ্গার বীজ বপন করা হয়েছিল কলকাতায় 1946 সালের 16ই আগস্ট। ডাইরেক্ট অ্যাকশন বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সাম্প্রদায়িক আগুন সারা বাংলায় ছড়িয়ে পড়ে। কলকাতার সেই রেশ এসে পৌঁছায় নোয়াখালী ও ত্রিপুরায়। 10ই অক্টোবর 1946 কোজাগরী লক্ষ্মী পূজার দিন নোয়াখালীর রামগঞ্জ থানার কোয়ারপাড়া গ্রাম থেকে শুরু হয় এই তাণ্ডব। স্থানীয় কিছু নেতার উস্কানিতে সাধারণ মানুষের দীর্ঘদিনের সম্প্রীতি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। প্রায় 4 সপ্তাহ ধরে চলে এই তাণ্ডব। হাজার হাজার মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। চলে লুটতরাজ আর জবরদস্তিমূলক ধর্মান্তর। ইতিহাসবিদদের মতে এই দাঙ্গায় 5,000-এরও বেশি মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। এখানে শেষ নয়, নারীদের ওপর চালানো পাশবিক নির্যাতন এই দাঙ্গাকে ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়ে পরিণত করে। রামগঞ্জের রায়পুর, লক্ষ্মীপুর এবং বেগমগঞ্জের জনপদগুলো শ্মশানে পরিণত হয়েছিল। যখন চারিদিকে লাশের স্তূপ আর হাহাকার, তখন শান্তির বার্তা নিয়ে নোয়াখালীতে ছুটে আসেন মহাত্মা গান্ধী। 1947 সালের জানুয়ারি মাসে তিনি নোয়াখালীর গ্রামে গ্রামে পদযাত্রা শুরু করেন। গান্ধী বলেছিলেন, আমি এখানে কারো বিচার করতে আসিনি, আমি এসেছি মানুষের হৃদয়ে মানুষের প্রীতি ভালোবাসা ফিরিয়ে দিতে। দীর্ঘ 4 মাস তিনি নোয়াখালীতে অবস্থান করেন। হিন্দুদের মধ্যে সাহস সঞ্চার করা এবং মুসলিমদের মধ্যে অনুশোচনা জাগিয়ে তোলার এক আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। তার এই অহিংস আন্দোলন তৎকালীন সময়ে দাঙ্গার আগুন কিছুটা প্রশমিত করতে সাহায্য করেছিল। আজ নোয়াখালীর সেই রক্তক্ষয়ী দিনগুলো ইতিহাসের পাতায় বন্দী। সোনাইমুড়ির জয়াক গ্রামে আজও টিকে আছে গান্ধী আশ্রম, যা সেই ভয়াল স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস আমাদের শেখায় ঘৃণা কেবল ধ্বংসই ডেকে আনে। 1946-এর সেই ক্ষত থেকে শিক্ষা নিয়ে আমাদের শপথ নিতে হবে, ধর্মের নামে আর কোনো রক্তপাত নয়, বরং মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের প্রকৃত ধর্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।